বন্ধুরা, আজকের ভিডিওটাতে দেখাবো যে মানব যন্ত্র বা হিউম্যান রোবট কিভাবে তৈরি হয়, বাইরের ফ্যাক্টরিগুলোতে কিভাবে তৈরি হচ্ছে এই রোবটগুলো কাদের জন্যই বা তৈরি হচ্ছে, কী জন্যই বা তৈরি হচ্ছে সেটাও বলবো এই ভিডিওটাতে। তো চলুন ভিডিওটা দেখা যাক। আসলে বন্ধুরা, এই রোবটগুলো তৈরি করার কারণ হলো মানুষ যেভাবে আজকের দিনে একা হয়ে পড়েছে বা একাকিত্ব অনুভব করে, সেই সমস্ত মানুষদের জন্য এই রোবটগুলোকে তৈরি করা হয়। এই রোবটগুলোর কাজ কি বা এই রোবটগুলো কি করবে? আসলে আপনি যা বলবেন তাই করবে। এই রোবটগুলো আপনার একাকিত্ব দূর করবে, আপনার যে চাহিদা সেই চাহিদা পূরণ করবে, আপনার সমস্ত দিকগুলোকে খেয়াল রাখবে, মানুষের মতন বিশ্বাসঘাতকতা করবে না। তো চলুন ফ্যাক্টরির ভেতরে গিয়ে দেখি যে এই রোবটগুলো কিভাবে আসলে অ্যাসেম্বল হয় বা তৈরি হয়। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনাররা বসে আছেন। ডিজাইনাররা আপনাদের জন্য রোবট ডিজাইন করে দেবে। আপনি যেমন বলবেন তেমন রোবট ডিজাইন করে দেবে। আপনি পুরুষ বললে পুরুষ ডিজাইন করে দেবে, আপনি মহিলা বললে মহিলা ডিজাইন করে দেবে, আপনি যদি সানি দেওয়াল বলেন সানি দেওয়াল করে দেবে, আপনি সালমান খান বললে সালমান খান করে দেবে, আপনি যদি ঐশ্বরিয়া বচ্চন বলেন ঐশ্বরিয়া বচ্চন করে দেবে, আপনি যদি বিপাশা বাসু বা আপনি যদি ক্যাটরিনা কাইফকে চান তাহলে তারা সেটাও বানিয়ে দেবে। তো আপনি যেরকম বলবেন তারা ঠিক সেরকমভাবেই ডিজাইন করবে। তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকমের ছাঁচ রাখা রয়েছে, সাইজের জিনিস রাখা রয়েছে। তো আপনি যেরকম সাইজ চাইবেন সেরকম সাইজও আপনাকে দেবে। আপনি ছোট চাইলে ছোট দেবে, আপনি বড় চাইলে বড় দেবে, আপনি যেরকম চাইবেন সেরকম দেবে, আপনি সাদা চাইলে সাদা দেবে, আপনি কালো চাইলে কালো দেবে। তো এনারা এই জন্যই এখানে বসে আছেন, আপনি যেমন চাইবেন আপনাকে তেমন দেওয়া হবে। তো সেই জন্য এই রোবোটিক দ্বারা সাইজগুলোকে নির্ধারণ করা হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে প্রচুর পরিমাণে ওয়ার্কার রয়েছে, শ্রমিক রয়েছে, যারা এই রোবো ফ্যাক্টরিতে 24 ঘন্টা কাজ করছে। তাহলে বুঝতেই পারছেন আশা করি যে এই রোবটগুলোর চাহিদা কতটা বেশি বা কতটা বেড়ে গিয়েছে বিদেশের বাইরের দেশগুলোতে। তো দেখুন এখানে রোবট চালিত গাড়ি বা মেশিন এখানে আপনার জন্য দেখতে পাচ্ছেন একটা ঢাঁচা তৈরি করছে বা একটা হাড়ের পরিকাঠামো, যেটা আসলে হাড় নয়, স্টিল ধাতু। সেই ধাতুগুলোকেই দেখুন একটি একটি করে জুড়ে স্প্রিং হাইড্রোলিকের সাহায্যে এগুলোকে তৈরি করা হয়। তারপরে এর মধ্যে সার্কিট লাগানো হয়, সেন্সার লাগানো হয়, যাতে করে এটি মুভ করতে পারে একদিক থেকে আরেক দিক, যেরকম আমাদের মানুষের সিট দ্বারা মুভ করে। দেখুন এই যে বিয়ারিং দেখতে পাচ্ছেন, এই বিয়ারিংগুলো কিন্তু জয়েন্টে জয়েন্টে লাগানো হয়, যাতে করে মুভিংটা ইজি হয় এদিক থেকে ওদিক। তো এই যে রোবটগুলো দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে এরা সারা দিন রোবট বানিয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ পা হাত সব কিছুই এখানে তৈরি করা হয়। এই রোবটগুলো হাতের আঙুলগুলো তৈরি করছে, এখানে হিউম্যান একটা একটা করে সেটিং করছে, আর এদিকে রোবটও কিন্তু কাজ করছে। মানুষ এবং রোবটের যুগলবন্দি জুরি মেলাহার, এরা দুজন মিলে প্রচুর পরিমাণে রোবট তৈরি করে। এখানে দেখো বুকের ধাঁচাটা তৈরি হয়ে গেছে, আর হাতের জয়েন্টে দেখতে পাচ্ছ বড় বড় বল লাগানো হয়েছে, যাতে করে হাতটা মুভ করতে কোনো রকম সমস্যা না হয়, ইজি হয়। তো এইভাবে প্রচুর পরিমাণে দেখো রোবটগুলো তৈরি করা হয়। আর ডক্টর বা সায়েন্টিস্ট বলেন, এরা কিন্তু প্রচুর ওয়ার্ক করে। দেখো এই রোবটের হাড্ডিগুলো পুরোপুরি কাজ করতে শুরু করে দিয়েছে। কিসের মাধ্যমে? চিপ সার্কিটের মাধ্যমে। এই চিপ সার্কিটগুলো কিন্তু অত্যন্ত দামি চিপ সার্কিট। এগুলো শুধু মুভিং করে না, আপনার যে রোবটের যে শরীর, সেই শরীরকে হিটিংও দেয়। এই যে রোবটের হাড়ের ওপরে এবার লাগানো হচ্ছে অস্তরণ বা এক ধরনের সিলিকন। সেই সিলিকনের লাগানোর আগে প্রথমে ছাঁচ নিয়ে মাপ নিয়ে নেওয়া হয়। আপনি যেই সাইজটা বলেছিলেন 36, 32 বা 44 বা 40 বা 42, আপনি যেরকম সাইজ বলেছিলেন সেরকম সাইজটা তো তৈরি করতে হবে, সেই জন্য মাপ নেওয়া হয়। মাপ নেওয়ার পরে এটা চলে যায় সিলিকন ফ্যাক্টরিতে। সেখানে গিয়ে দেখুন কেমিক্যাল, এটা দেখতে পাচ্ছেন দুধের মতন, কিন্তু আসলে এটা দুধ নয়, এটা হলো কেমিক্যাল। এই কেমিক্যালগুলো ভালো করে মিশ্রণ করে হয়, তারপরে ল্যাবে এটাকে টেস্ট করা হয়, তারপরে
রোবটের গায়ের মধ্যে ছিদ্রর মধ্যে পাইপ ঢুকিয়ে দেওয়া হয়। সেই পাইপের মধ্যে দিয়ে সিলিকন প্রবেশ করানো হয়। তারপরে সেই সিলিকনটা ভালো করে শরীরের মতন ছাপ নিয়ে নিলে তারপরে সেই শরীরের যে মাংসপেশিগুলো নরম নরম, সেই মাংসপেশিগুলো কিন্তু এই সিলিকন দ্বারাই তৈরি হয়। দেখুন কীভাবে, মানে এটি আপনাকে একটি স্প্রে করে দেখানো হচ্ছে যে রোবটের শরীরের ভিতরে সিলিকনটা কীভাবে পৌঁছায়। এই যে দেখতে পাচ্ছেন মেশিনটার দ্বারা চাপ সৃষ্টি করে ভিতরে হালকা হালকা করে সিলিকন পৌঁছানো হয়। তারপরে পায়ের ছাপ, হাতের ছাপ সমস্ত মতন একদম তৈরি হয়ে যায়, মানুষের মতন বডিটা টেক্সচারটা তৈরি হয়ে যায়, মানে মাংসপেশির টেক্সচারটা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। দেখুন কি সুন্দর নরম তুলতুলে একটি মাংস বডি তৈরি হয়েছে। আসলে এটি মাংস নয়, এটি হলো সিলিকন। দেখতে পাচ্ছেন সিলিকন একদম নরম তুলতুলে। এর মধ্যে যে পাইপ ঢোকানো হয়েছিল সেই ছাপগুলোকে তো মেশাতে হবে। সেই ছাপগুলোকে এনারা ছুরিতে করে আস্তে আস্তে করে চেঁচে চেঁচে ভালো করে, তারপরে এই যে দেখতে পাচ্ছেন ঘষার কাগজটা দিয়ে ভালো করে ঘষে মেজে এরা তুলতুলে করে ফেলে। তারপরে একটা কেমিক্যাল দেওয়া হয়, আসলে দিয়ে এটাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়। তারপরে কেমিক্যাল জল দিয়ে ওয়াশ করা হয় যাতে এটা আরও তেল তেল করে আর চকচক করে। তারপরে এর মধ্যে যে কালারটা টেস্টিং করা হয় মেশিনের মাধ্যমে, যে কালারটা বডি কালারটা ঠিকঠাক অ্যাকুরেট হয়েছে কি না, কেননা আপনি যেই কালার চেয়েছিলেন সেই কালারটা তো আপনাকে দিতে হবে না বন্ধু। তো সেই জন্য কালারও চেক করা হয়। আপনি যে পেটের সাইজ চেয়েছিলেন, পেটে অ্যাপস চেয়েছিলেন, সেই অ্যাপসটা ঠিকঠাক দেওয়া হয়েছে কি না সমস্ত কিছু ভালো করে এখানে ডাক্তাররা ভালো করে এটাকে মাপঝোপ করে নেয়। এখানে দেখুন পেন্টার, এরাদের দেখতে পাচ্ছেন ডিজাইনার, এরা ভালো করে হাতে করে শিরাগুলোকে আঁকে, শিরাগুলোকে এঁকে এঁকে, কেননা মানুষের শরীরের শিরাও তো চামড়ার উপর থেকে দেখা যায়, তো এরা ভালো করে শিরাটাকে এঁকে তারপরে তার উপর দিয়ে আবার কালার দেয় যাতে করে আপনার মনে হয় যে এটা সত্যিকারের মানুষ, পুতুল নয়। আপনাকে তো আগেই বলেছিলাম এর ভেতরে চিপ লাগানো আছে যেটি শরীরটাকে গরম করবে। তা আপনাকে তো শুধু শরীর গরম করলেই হবে না, একটু বুঝতেও তো হবে যে এর গায়ে শিরা আছে, রক্ত আছে মানুষের মতনই, আবার কথাও বলবে, আপনারা জানেন না। চোখ, চোখ দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এরা নাক মুখ চোখগুলোকে আঁকে, ড্রিল করে ভালো করে চোখ বসায়। এই চোখগুলোও কিন্তু পলক ঝাপকাবে মানুষেরই মতন, যেরকম মুখ নাড়বে সেরকম চোখও ঝাপকাবে। আপনার মনে হবে যেন সত্যিকারের মানুষ আপনার সামনে রয়েছে, আপনার কোনো দিক থেকে মনে হবে না যে এটি মানুষ নয়। একটা বন্ধুরা আসল কথা বলতেই ভুলে গেছি, এই যে রোগগুলো, এগুলো কিন্তু আপনাকে ঠকাবে না। আপনি বাড়িতে বউ নিয়ে গেলে সে বউ কিন্তু ঠকাতে পারে, আপনার আড়ালে অন্য পরপুরুষের সাথে গুপচুপ গুপচুপ খেলতে পারে, কিন্তু এই রোবটগুলো সেটা করবে না। এই রোবটগুলো আপনাকে ঠকাবে না। আপনি যদি বলেন যে অন্য কারোর সাথে কোনো কিছু নয়, তাহলে কিন্তু আপনার কথায় রোবটগুলো শুনবে, অন্য কারোর সাথে কোনো কিছু করতেও দেবে না। সে যদি যার কাছে যেতে চায় তাকে মারবে, মেরেই ফেলবে। এই রোবটগুলো কিন্তু অনেক দিক থেকেই ভালো, আপনার বডি গার্ডেরও কাজ করবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে আসল কথা। আর এখানে দেখতে পাচ্ছেন রোবটের গালে দেখুন আঁকা হচ্ছে, মানে তুলি দিয়ে, ওগুলোতে আবার ছিদ্র করা হবে, লোমকূপ বা লোমের যে গোড়া থাকে না ফুটো ফুটো ফুটো, সেইগুলো করা হচ্ছে। আর এই যে মুখের মধ্যেও পাতলা শিরার আবরণ থাকে সেগুলোও করা হচ্ছে। ঠোঁটটা দেখুন কত সুন্দর মিষ্টি করে বানানো হয়েছে, আপনি এতে লিপস্টিকও পরাতে পারবেন। নখগুলো দেখুন কত সুন্দর মানুষেরই মতন, এই নখে আপনি নেল পলিশও পরাতে পারবেন। পিঠে দেখুন একটা তিল করে দেওয়া হয়েছে, এখানে দেখুন এগুলো কি করা হচ্ছে, তিল দেওয়া হচ্ছে। আবার মানুষের চামড়া যে ফাটা থাকে সে ফাটাও করা হয়েছে। বুঝতে পারছেন তো, পুরোপুরি আসল মানুষের মতন মেকআপ করে মেকআপ আর্টিস্টরা আবার এটাকে ভালো করে মেকআপ করে দিচ্ছে যাতে করে আপনার কোনো রকম মনে হয় না যে আসল মানুষ নয়। এখানে দেখতে পাচ্ছেন আইব্রুটাকেও ভালো করে দেখুন একটা একটা করে শোন দিয়ে চোখের পলকগুলো বসানো হয়, আইব্রুগুলোও বসানো হয়, এমনকি মাথার চুল পর্যন্ত। তো বন্ধুরা, এখানে আপনারা এই রোবট কিনতে পারেন। এই রোবট কিনলে আপনারা ঠকবেন না, আপনি বুড়ো হয়ে যাবেন কিন্তু আপনার এই রোবট বুড়ো হবে না।
আপনি চাইলে আবার এক্সচেঞ্জও করতে পারবেন, মানে এক রকমের মুখ এক রকমের শরীর হয়তো আপনার ভালো লাগছে না, তাই জন্য কিন্তু আপনি আবার রোবটটাকে এক্সচেঞ্জও করতে পারবেন। সেই কোম্পানিকে ফোন করে বলবেন যে আমি এই রোবটটা এক্সচেঞ্জ করে অন্য নেব, কোম্পানির লোক তুরন্ত একটা নতুন রোবট এনে আপনাকে দিয়ে দেবে আর ওই রোবটটা নিয়ে চলে যাবে। এই দেখুন বডিটার মধ্যে কত ছিদ্র, এটা আসলে আপনাকে বোঝানোর জন্য করা হয়েছে যে এটা লোমকূপগুলো আরও ছোট হয়ে থাকে, এরমভাবে দেখা যায় না, কিন্তু ভিডিওর মধ্যে আপনাকে বোঝানোর জন্য করা হয়েছে। দেখুন রোবটটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবার শুধু এর উপরে আর একটা আস্তরণ চালানো হবে আর যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো ভরে যাবে। তারপরে দেখুন এখানে মাথার চুলগুলো হেয়ার আর্টিস্টরা কি সুন্দর করে একটা একটা করে হেয়ার এই মাথার যে চামড়া বা সিলিকন রয়েছে তার মধ্যে বসিয়ে দেওয়া হয়। আবার আপনি যদি হেয়ার স্টাইল ডিজাইনের চান, আপনাকে ডিজাইনিং হেয়ার স্টাইলেরও দেওয়া হবে হেয়ার। তো এখানে চুলগুলো দেখুন কত সুন্দর করে আঠা দিয়ে পুঁতে দেওয়া হয় রোবটের সিলিকন স্কিনে। দেখুন হেয়ার স্টাইলাররা খুব সূক্ষ্মভাবে এই কাজটা করে থাকেন, কেন একটু যদি ভুল হয় তাহলে পুরো মুখের ফেসই চেঞ্জ হয়ে যাবে, আপনি যেরকম বলেছিলেন সেরকম ফেসের জিনিসটাই আপনি পাবেন না। তো সেই জন্য এনারা খুব ধীর গতিতে আস্তে আস্তে করে এই কাজটি করে থাকেন, তারপরে মেশিন দিয়ে মেপে দেখেন যে ঠিকঠাক হয়েছে কি না। ঠিকঠাক হলে ওনারা একটা কাগজে লিখে দেয় যে ইজ ওকে, মানে এটা ওকে হয়ে গেছে। তারপরে চুলগুলোকে আপনারা বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশও করতে পারবেন, সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে যেরকম মানুষ চান করে সেরকম ওয়াশ করতে পারবেন, হেয়ার ড্রাই মেশিন দিয়ে শুকাতে পারবেন। এখানে দেখুন এখানে এখনও ভুরুর কাজ চলছে, আপনি হয়তো অন্যরকম ভুরু চেয়েছিলেন, দেখুন এই ভুরুটা একটু আলাদা। এখানে দেখুন চোখের পাতার কাজ চলছে, আপনি ছোট পাতা বড় পাতা ঘন পাতা কালো পাতা লাল পাতা যেরকম পাতা বলবেন সেরকম পাতা আপনার রোবটের ভুরুতে লাগিয়ে দেওয়া হবে। এই চুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেইখানকার চুল, সেই জায়গাতে এগুলো সোন দিয়ে বসানো হয়, এমনকি পুরো গায়ে সোন দিয়ে চুল বসানো হয় যাতে মনে হয় যে এগুলো লোম পশম। শরীরে স্কিনেও তো আমাদের পশম থাকে, সেই স্কিনের পশম গালে দাড়ি পর্যন্ত করে দেবে। তো এনারা কিন্তু প্রচুর দক্ষ মানের সায়েন্টিস্ট বা রোবট ডক্টর বলতে পারেন। দেখুন এখানে দেখুন মেশিন দিয়ে চিপ পরীক্ষা করা হচ্ছে যে ঠিকঠাকভাবে সেন্সারগুলো কাজ করছে কিনা। তো এই ডাক্তাররা দেখুন পায়ের যে হাড় বা মেটেল সেটাকে ভালো করে মেপে ঝোপে দেখছেন যে সাইজ ঠিক আছে নাকি, একটা দুটো বড় ছোট হয়ে যায়নি তো। আর এখানে দেখুন কত সুন্দরভাবে রোবটটাকে যোগা করা শেখাচ্ছেন, মানে আপনাকে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে রোবটটা যোগও করাবে, আপনার ওয়াইফ কিন্তু করাবে না। আর এখানে দেখুন মেকআপ আর্টিস্ট কত সুন্দরভাবে মেকআপ করে একদম আপনার বইয়ের থেকেও সুন্দর করে দিয়েছে। এরকম রোবট কি আপনি চাইবেন না? দেখুন পেটের মধ্যে হিটিং চিপ লাগানো হচ্ছে, ওই চিপটি হিট দেবে, তার শরীরকে হিট করবে, যেন আপনি যখন স্পর্শ করবেন তখন মনে হবে যে আপনি কোনো মানুষকেই স্পর্শ করছেন। এবারে রোবটগুলো তৈরি হয়ে গেছে, গাড়িতে পুরে এগুলোকে এয়ারপোর্টে পাঠিয়ে দেওয়া হবে। এয়ারপোর্ট থেকে বিভিন্ন দেশে যেখানে যেখানে মানুষ অর্ডার করেছে সেখানে সেখানে চলে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, আর একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। এই ধরনের ভিডিও তাহলে আমি আরও দেব আর তোমরা আরও শুনবে আরও দেখবে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে? তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।